যদি আমার লং মার্চের ঘোষণা এবং গণভবন ঘেরাও দেওয়ার যে ঘোষণাটা 4 আগস্ট আমি দিয়েছি, সেখানে দেখেন আমি দেখবেন যে খুব কনফিডেন্টলি আমি বলছি যে সবাই আসেন। আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এত বড় একটা আন্দোলন আপনার কোন সময় মনে হয়েছে যে আর মনে হয় পারছি না, আর সম্ভব হবে না, বা এই আন্দোলন ব্যর্থ হচ্ছে কিনা? এটা আসলে অনেকবারই মনে হয়েছে, কিন্তু লিডারশিপের জায়গা থেকে সেটা শো করার আসলে সুযোগ ছিল না। কারণ লিডারশিপের জায়গা থেকে আমাকে অবশ্যই নিজেকে কনফিডেন্ট শো করতে হবে। হয়তো একটু পরে মরে যেতে পারি, বাট স্টিল নিজেকে কনফিডেন্ট থাকতে হবে, নাহলে দেশের মানুষ ওই ভরসাটা, আস্থাটা আমার উপরে পাবে না। কিন্তু সংখ্যাটা যে ছিল না তা না। আপনি যদি আমার লং মার্চের ঘোষণা এবং গণভবন ঘেরাও দেওয়ার যে ঘোষণাটা 4 আগস্ট আমি দিয়েছি, সেখানে দেখেন আমি দেখবেন যে খুব কনফিডেন্টলি আমি বলছি যে সবাই আসেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসেন, যদি ইন্টারনেট বন্ধ হয় তারপরেও আসেন, আমরা না থাকলেও আসেন। কিন্তু একই সাথে ব্যাক অফ দ্য মাইন্ড বা ঘোষণার আগে পরে কিন্তু এই ভয়টা এবং আতঙ্কটাও ছিল যে যদি কালকে কোনো কারণে আমরা ফেল করে যাই বা এটা সফল না হয়, যথেষ্ট মানুষ সাড়া না দেয়, না আসে, কিংবা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীরা গুলি করে, আমরা যদি ব্যাক অফ করতে হয়, তাহলে কি পরবর্তীতে কি হয়? নিশ্চিত মৃত্যু অথবা যে কোনো খারাপ পরিণতি আসলে করতে পারতো, শুধু ব্যক্তিগতভাবে আমার উপর না, পুরো বাংলাদেশের জনগণের একটা বড় অংশের উপর।